নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো এটা দোলের দিনের ভিডিও। দোলের আগে এক সপ্তাহ আমি বেশ অসুস্থই ছিলাম, শারীরিক বলো মানসিক বলো সব দিক দিয়ে একদম ভেঙে পড়েছিলাম। কিন্তু দিনটা ছিল দোল, রঙের দিন, আনন্দের দিন। তো কী করে শুয়ে থাকতে পারি মন খারাপ করে? তাই উঠে পড়ে ঝট করে স্নান করে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিয়ে আমার গোপুসোনাকে স্নান করে নিলাম। যেহেতু কয়েকদিন ঠাকুর দিতে পারিনি, তার জন্য এলোমেলো ঠাকুর ঘরটাকে আগে গুছিয়ে নিলাম। তারপর পূর্ণিমার পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর বাঙালিরা এই উৎসবকে একেবারে নিকড়ে নিয়ে উপভোগ করে। এক একটা উৎসবের সাথে নিজেদের সেইভাবে তৈরি করে নেয়। আগে তাও একটু বিরতি পাওয়া যেত, ইচ্ছা না থাকলে হয়তো কোনো উৎসব পালন না করলেও চলতো। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সুতরাং আর বিরতির কোনো জায়গা নেই। আর প্রত্যেকটা উৎসবে মানুষ ঝাঁপিয়ে পড়ছে যে সেই উৎসবের সাথে নিজেকে কিভাবে উপস্থাপনা করবে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিও বলো ফটো বলো, কার ভিডিও কার ফটো কতটা লাইক পাবে, কতটা কমেন্টস পাবে, কতটা ভাইরাল হবে, সেটা নিয়ে মানুষের কিন্তু চিন্তাভাবনার শেষ নেই। আমিও কিন্তু এর থেকে বাইরে নই, আমিও এর মধ্যেই পড়ি। আমি কি আর বাদ যাচ্ছি বলো? আমিও তো যেটুকু যা করি তোমাদের সাথে শেয়ার করি, এবং শেয়ার করি মানেই আমিও চাই সোশ্যাল মিডিয়াকে নিজেকে অ্যাক্টিভ রাখতে। এবার আমার দোলের ভিডিও তোমাদের মনে আছে কিনা জানি না, গৌতম এমন একটা আবিরের রঙ এনেছিল যেটা দেখে আমার মাথা ভীষণ গরম হয়ে গেছিলো। চন্দন কালারের আবির, চন্দন কালারের আবির দিয়ে কেউ মানে রঙ খেলে বলো? একই তো আগের মতো রঙ খেলা হয় না, আবির মাখাই, আবিরটুকুই মাখা হয়। তাও সেটা যদি মনের মতো রঙ না হয় ভালো লাগে? তাই গতকাল কি আমি আবির 2 প্যাকেট আবির এনেছিলাম। আর আজ সকালে গৌতম এই পিচকারিটি আমার গোপুসোনার জন্য কিনে এনেছে, ডোরেমন পিচকারি। পিচকারিটা দেখে না আমার ভীষণ খুশি লেগেছে, কিন্তু উৎসার ভীষণ অভিমান হয়েছে। অভিমান করে ওর বাবাকে বলে বসলো, গপু তো আমার থেকে বড়, আমার থেকে আগে এই বাড়িতে এসেছে, ওর জন্য পিচকারি আনলে, কই আমার জন্য তো আনলে না। এতেই এক্সাম চলছিল, ঠিকমতো দোল খেলতে পারেনি, আর ছোটো থেকে কোনোদিন রং ঠিকভাবে খেলেনি। কিন্তু আজ ওর অভিমানের কত কথা। সেদিনকে ঠাকুর দিতে দিতে বারবার ছেলেবেলার দোল খেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছেলেবেলায় কত সরলতার সাথে দোল খেলতাম, বাবার জন্য অপেক্ষা করতাম, বাবা বাজার থেকে কখন রং নিয়ে আসবে, কখন পিচকারি নিয়ে আসবে। সেই রং পিচকারি 3 ভাই বোন ভাগ করে নিতাম, নিয়ে তারপর রেডি হতাম। মা ভালো করে তেল ঠেল মাখিয়ে দিত যাতে রং না গায়ে লেগে থাকে। কোনোদিন সাদা জামা কাপড় পরে আমরা বাবা দোল খেলিনি, আমরা পুরনো যে জামা কাপড়টা বাতিল পড়ে যেত সেটা পরেই 3 ভাই বোন দোল খেলতাম। তখনকার দিনে তো সেটাই হতো। এখন তো সবাই সাদা জামা কাপড় পরে, নতুন জামা কাপড় পরে দোল খেলে, আর তখন বাতিল পরা জামাটা পরেই আমরা দোল খেলতাম। কি মজাটা না হতো, কি আনন্দটা না ছিল সেই দোল খেলার মধ্যে। বাবা মেয়েকে জ্ঞান দিচ্ছে, মেয়ে পড়ছে, বাবা বলছে এত পড়ে কি করবি, তুই কি ফার্স্ট ডিভিশন নিয়ে আসবি? তাহলে বলো, এরম বাবা যেন সবাই পায়। হ্যাঁ, ঘরে ধুনো দিয়েছি বলে সবাইকে আবছা আবছা দেখতে পাচ্ছি। এখানে আমার গৌতম আর মেয়ের মধ্যে দারুণ কিছু মজাদার কথা হয়েছিল, কিন্তু যেটা শেয়ার করতে পারলাম না, কারণ পাশের বাড়ি সেই সময় জোরে সাউন্ড সিস্টেম চালিয়ে দিয়েছিল। তার জন্য সেই কথাগুলোকে মিউট করে আমাকে নতুন ভয়েস ওভার করতে হয়েছিল। তো আমি প্রত্যেক বছরই বিয়ের পর থেকে গৌতমকে প্রথম রং দিই, রং মানে কি আবির দিই, তারপর আমি সবাইকে আবির দিয়ে থাকি। আর যবে থেকে গোপুসোনা এসেছে তো গোপুসোনাকে আবির দিই, তারপর গৌতমকে, তারপর সবাইকে। তো এখানে গৌতমকে আবির দিচ্ছিলাম, তখন তো মেয়ে নানা রকম কমেন্টস করছিল, বিশেষ করে যেই গৌতমকে একটা প্রণাম করেছি। আমি গৌতমকে সবসময় খুব একটা ওই আমার আসে না, মানে অত পতির পুণ্যে সতীর পুণ্য ওরম একটা ব্যাপার আমার মধ্যে খুবই কম। কিন্তু বিশেষ কয়েকটা দিনে আমি গৌতমের পা ছুঁই। তো যেমন হচ্ছে আমার জন্মদিনে আমি ওর থেকে একটু আশীর্বাদ নিই, তারপরে দোল বিজয় দশমী এরম কিছু একটা সময়। এখানে তো আমাকে উৎসাহ বলছে সারাক্ষণ বাবা তোমাকে সেবা করছে, আর এখন তুমি প্রণাম করছো, এদিকে সারাক্ষণ বাবা তোমাকে পা টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে। এই নিয়ে বাবার মেয়ে আমার যে কী মজা উড়িয়েছিল কী বলবো। দোলের দিনে সবাই রং খেলছিল, তোমার মিঠুটা কেন বাদ যাবে? কি ভাবছো মিঠুকে গায়ে রং দিচ্ছি? একদমই না, রং ওদের শরীরে অনেক ক্ষতিকারক। এটা হলুদ জল দিচ্ছি, আমি মাঝে মাঝে মিঠুকে হলুদ জল দিয়ে স্নান করাই যাতে ওর গায়ে পোকা না ধরে। দোলের দিনে সবাই যখন রঙিন হয়ে উঠছিল, ও কেন বাদ যাবে? তাই ওকে একটু রঙিন করার চেষ্টা করছিলাম যাতে ও মন খারাপ না করে। ও তোমার মেয়ের অনেক আগেই ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো। তো আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা চানার তরকারি, যেটা গতকাল মা পাঠিয়েছিল। 12টা 10 বাজে, অনেক কষ্ট করে উৎসাকে রাজি করিয়ে রেডি করিয়েছি ক্লাবে নিয়ে যাওয়ার জন্যে। বছরে একটাই দিন আসে দোলটা, মানে এই দোল বলো হোলি বলো, মেয়েটা মন খারাপ করে ঘরে থাকবে, আমি তো আর যেতে পারি না ক্লাবে। তো আমি না গেলে আবার গৌতম মন খারাপ করে ঘরে থাকবে, এরকম একটা ব্যাপার। তো আমরা তিনজন ছাড়া চলতে পারি না, সেই ক্ষেত্রে
উৎসাকে রাজি করালাম সকাল থেকে। আমিও কি ভুলভাল বলছি, রাড়ি ভাড়ি কী সব বলছি। তো উৎসাকে রাজি করেছি, সকাল থেকে উঠে রিভিশন দিচ্ছি। 7 দিন ছুটি পেয়েছে, যথেষ্ট পড়া হয়ে গেছে। আবার কি, আর পরীক্ষা তো কিছুদিন আগে মক টেস্টের পরে তো এক্সাম শুরু হয়েছে, তো রিভিশন তো ছিলই। বললাম চল মন খারাপ করে ঘরে থাকতে হবে না, একটু ঘুরে আসি ক্লাব থেকে। এখন যাচ্ছি। আর দুপুরে খাওয়া দাওয়াটা ক্লাবেই আছে আমাদের, প্রতিবার যেরকম থাকে। প্রতিবার অনেক কিছু আয়োজন থাকে। এবার তো আমি যদি অসুস্থ হয়ে পড়েছিলাম, কোনো কিছুই ঠিকভাবে আয়োজন হয়নি। জানি না ঠান্ডাই হচ্ছে কিনা। গৌতম অনেক আগেই চলে গেছে ক্লাবে, আর আমি আর মেয়ে যাই। তার আগে কয়েকটা মেয়ে আর আমি ফটো তুলবো, কয়েকটা রিলস করবো মামে, তারপর যাব। মামে বেরিয়ে পড়েছে, 1টা বাজতে যায়। 1টার সময় আমরা ক্লাবে যাচ্ছি। মামে সমস্ত কিছু কাজবাজ সেরে ওয়েট করছিলাম। কেউ নেই ক্লাবে? ও, যাচ্ছি ক্লাবের দিকে। অঞ্জলি বলল যে ক্লাব নাকি পুরো ফাঁকা, কেউ নেই। তো দেখা যাক। ক্লাবে চলে এসেছি। আর ক্লাবে সত্যিই এবার কম লোক ছিল, যেহেতু শনি রবি সোম একটা লম্বা ছুটি ছিল। সবাই প্রায় বাইরে ঘুরতে চলে গেছিলো। ক্লাবে প্রথমে এসে রাধাকৃষ্ণের পায়ে একটু আবির ছুঁয়ে নিলাম। এবার গুরুজনদের পায়ে আবির দিয়ে দোল খেলাটা শুরু করব। এই ভিডিওগুলো উৎসাহ করে দিয়েছিল। তো তখন তো বুঝতে পারিনি, যখন ভিডিওটা এডিট করতে গেলাম দেখলাম সবই ব্যাক সাইড দিয়ে ভিডিও করেছে, একটুও বুদ্ধি কাজে লাগায়নি। আমাকে বলল তুমি তো ভিডিও করতে বলেছিলে, তাই আমি ভিডিও করেছি। তো ওকে আমি বলিনি যেহেতু ফ্রন্ট সাইডে ভিডিও করতে, তাই ও আর ফ্রন্ট সাইড দিয়ে ভিডিওই করেনি। কী বলবো বলো, সব কিছুই বলে দিতে হয় এখন এদের। সবথেকে খারাপ লাগে জানো তো, এত কিছু শেখাবার পরও এখনকার বাচ্চাদের কোনো কিছুই শেখাতে পারি না। এই যে আমি বড়দের পায়ে আবির দিয়ে দোল খেলাটা শুরু করছি, এটা কিন্তু আমার বাবা মার থেকেই শেখা। কিন্তু উৎসাকে এইটা আমি অনেকবার শেখাবার চেষ্টা করেছি, কিন্তু কোনো মতেই আমি শেখাতে পারিনি। ও কিন্তু ওর কাছে যে দিদি বা যে বোনগুলো আছে তাদেরকেই আবির দিয়েছে, আর কোনো বড়দের কাছে আবির দিতে আসেনি। মানে সে হয়তো একটু আমাকে যা আবির দেওয়া দিয়েছে, আমাকে আর ওর পাপাকে, আর বাদবাকি কাউকেই ও আবির দেয়। এই হিসাবে উৎসাহ ভীষণ ভালো, স্টুডেন্ট হিসাবেও খুব ভালো। কিন্তু আমি চাই মানুষ হিসাবেও একটা বড় মনের মানুষ হোক। সেটা হয়তো এখনও অবধি আমার সেই স্বপ্নটা সফল হয়নি। এখনও হয়তো অনেকটাই কাজ বাকি আছে ওকে গড়ে তোলার। আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে, যেটা দেখেও ভালো লাগে। আগের উৎসাহ একদম আলাদা ছিল, কিন্তু 2 বছরে উৎসাহের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। সেগুলো দেখেও ভালো লাগে। হয়তো ধৈর্য ধরলে আর একটু দেখতে পারবো। থেকেই উৎসাহ মাথা নিচু করে কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করা আর সরি বলাটা একদমই পছন্দ করে না। মার খেয়ে নিত, কিন্তু এই দুটো কাজ কোনোদিনই করতো না। যাই হোক, এখানে কিন্তু হোলি খেলাটা জমে গেছে। এখানে গৌতম কী করেছিল, বালতি করে করে ছাদ থেকে জল আমাদের গায়ে ঢেলেছিল। আর এইখানে দেখো কি অবস্থা, গৌতম জল ঢালাতে সবাই যে যার মতো পালাচ্ছিল। এই শান্তনুকে তো পুরো পাঞ্জাবি সমেত ভিজিয়ে দিয়েছিল, সবার গায়ে গৌতমের ছাদ থেকে জল ঢেলে দিয়েছিল। শেষে আমি বকার পরও শুনেছিল। আর এদিকে রাজা আর পিয়ের অবস্থা দেখো, 2 ভাই বোন উত্তাল ডান্স করছে। আর গানের তালে তালে কে না নাচ করে বলো, আমরাও নেচে উঠেছিলাম। আর দেখলে তো ধোকলা, জিলিপি, গোলাপ জামুন ছিল, সবাই একটু একটু করে খেলাম। আর ওইদিকে দেখো পিয়ালি আর মুক্তা, ওরা একদম ডান্স ফ্লোরে নেমে পড়েছে রং খেলে ডান্স করতে। আর এদিকে পাশের বাড়ি থেকে, পাশের ফ্ল্যাট থেকে বাচ্চাগুলো ক্রমাগত আমাদের গায়ে জল দিয়েছিল। আর পিয়ালির ছোট্ট মেয়েটাকে দেখো কি আনন্দ করে খেলছে, সবাইকে পিচকারি দিয়ে জল দিচ্ছে। একেই ক্যামেরা ঘুরাচ্ছি, এক এক জায়গায় এক এক সিন। এইখানে দেখো মিহা রাজাকে কিভাবে রং মাখাচ্ছে, আর রাজা একদম চুপ করে রংটাও মেখে নিচ্ছে। জানি ছটপট করলে আরও বেশি কষ্ট, ওর থেকে দাঁড়িয়ে থেকে রং মেখে নেওয়াটাই বেটার। আর এইখানে দেখো রাজা আমাদের কিছু নাচ দেখিয়েছিল সেদিনকে। দেখো ওর নাচ দেখে আমরা সবাই মানে উদ্বুদ্ধ হয়ে উঠেছিলাম। রাজা ডান্স ফ্লোরটা ফাঁকা করে দেওয়াতে আমরা একটু কোমর দোলাতে পেরেছিলাম। যতই শরীর খারাপ থাক, দোলের দিন একটু কোমর নাচাবো না, সে কি হয়? একে তো দিনে দিনে যা মোটা হচ্ছি, ঠিকমতো নাচ করতে পারি না। আগে নাচ করতে কত ভালোবাসতাম, আর এখন নাচ করলে জিভ বেরিয়ে যায় হাঁপিয়ে। আর এইখানে পিকে দেখো কে একদম গোলাপি রং এমন করে মুখে ঢলে দিয়েছিল যে ওর মুখের ভিতরেও রং ঢুকে গেছিলো, তাতেও বেচারা নিচে যাচ্ছে। তো জোর খিদে পেয়েছিল যে ভিডিও করতেই ভুলে গেছিলাম। সামনে যদি গরম গরম ভাতের সাথে খাসির মাংসর তরকারি থাকে, আর কি ভিডিও করার কথা মনে থাকে? এটা অবশ্য আমার ভাত না, এটা শান্তনু যখন নিজের জন্য ভাত বেড়েছিল সেইটাই আমি একটু ভিডিও করেছি। এই তো খেদে উঠেই বাড়ি চলে গেছিলো। আর আমরা সবাই ক্লাবে বসে বসে রকি রানী কি প্রেম কাহিনী মুভিটা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আর গৌতম এখানে সোফা কাম বেডটা পেতে দিয়েছিলো, যাতে এই সোফা কাম বেডে বসে বসে আমরা মুভি দেখতে পারি। যেই পেতে দিয়েছে অমনি তো আমি উঠে পড়েছি, উঠে অলরেডি শুয়ে শুয়েই মুভি দেখছি। ওদিকে গৌতম সোফায় বসেছে, আমার সাথে পিয়ালি আছে, শান্তনু আছে, ওর মেয়ে আছে। মুভি প্রায় শেষ পর্যায়ে, সেই সময় ওপর থেকে রাহুল, শম্ভুদা, রাজা সবাই নেমে এসে গৌতমের গায়ে যেহেতু রং নেই, গৌতমকে ধরে বেঁধে সবাই রং মাখাচ্ছে
এখন। আমরাও বাদ যাইনি, আমাদেরও কপালে কষ্ট ছিল, আর পালাতে পাইনি আমরাও কেউ। আমরা যেহেতু মুভিটা শেষ হয়েছে সেই মুহূর্তে ওরা চলে এসেছিলো, আর পালাবার স্কোপ ছিল না। 5:30 বাজে, এত রং খেলার পরও এদের রং খাইলে আর পোষাচ্ছে না। সবাইকে ডেকে ডেকে রং মাখাচ্ছে, অলরেডি থ্রেড দিয়ে দিয়ে ডেকে নিচ্ছে। এখানে শম্ভুদা বিষ্ণুদাকে ডাকছে। দেখো রং খেলার কি নমুনা এদের, সে রং খেলতে খেলতে এদের মন দিয়ে ভালোবাসা আবেগ একদম বেরিয়ে আসছে। ক্লাবে বসে মুভি দেখার ফল এটা। কত করে রাহুলকে রিকোয়েস্ট করলাম যে আর আমাকে আবির ঠাবির দিস না, ঘরে কিনে আলে আবার স্নান করতে হবে, শুনলই না। আমাকে তো আবির মাখিয়ে ভূত করে দিয়েছিল। দুপুরবেলা কবজি ডুবিয়ে খাসির মাংস আর ভাত খাওয়া হয়েছে। এবার প্ল্যান হচ্ছে রাতে এরা মাটন বিরিয়ানি খাবে। আর এখানে রাহুলকে দেখো, গো বেচারার মতো সবার মুখের দিকে তাকিয়ে আছে এবং সবার গল্প শুনছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘরে এসে সন্ধ্যাবাতি দিচ্ছিলাম, আবার এসে আমাকে স্নান করতে হয়েছে। এখন না আবিরের মধ্যেও রং থাকে, যেগুলো হার্বাল আবির, যেমন আমি হার্বাল আবির কিনে নিয়ে গেছিলাম, সেটা ভালো ছিল। কিন্তু রাহুলের কাছে যে আবিরটা ছিল পুরো রং ছাড়ছিল, পুরো রং হয়ে গেছে। তো সেহেতু আবার শ্যাম্পু সাবান দিয়ে আমাকে স্নান করতে হলো। এই অবেলায় স্নান করার ফলে আবার না শরীরটা বিগড়ে যায়। আনন্দ করতে গিয়ে আনন্দটা যখন নিরানন্দে পরিণত হয় সেটা খুব খারাপ লাগে, সেটা একটা বাজে স্মৃতি হয়ে থাকে। তার জন্যে একটু ভয় লাগছে, যদি ঠান্ডা লেগে যায় আবার এই ঠান্ডাটা নিয়ে আবার ভুগতে হবে। এখানে আবার আমাকে ভয়েস ওভার করতে হয়েছে, কারণ পাশের বাড়িতে খুব জোরে গান চলছিল। যেহেতু বললাম সকাল থেকেই গান চলছে। উৎসব বাড়িতে পড়তে পারেনি, গৌতমকে দিদার বাড়িতে দিয়ে এসেছিলো। আর বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টি মাথায় নিয়ে ক্লাব থেকে আসতে হয়েছিল। আর এখনও দেখো শ্যাম্পু করার সত্ত্বেও আমার গা থেকে রং ওঠেনি। গৌতম তো স্নান করে শুয়ে পড়েছে। আর বৃষ্টি যে বলছি, বৃষ্টির কথাটা, বৃষ্টি দেখে আমি বললাম যে বৃষ্টি না থামলে আমি ক্লাব থেকে যাব না, খুব জোর বৃষ্টি পড়ছে, নাহলে আমার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তো সঙ্গে সঙ্গে গৌতম আর শম্ভুদা মিলে কী করেছিল জানো, ওই বাইরে যে রাধা গোবিন্দর পিকচার ছিল ওর নিচে যে টেবিলের যে হোয়াইট কালারের কাভারটা ছিল, কাভারটা তুলে রং ঝেড়ে আমার মাথায় দিয়ে দেয়। বলে ওইটা নাকি মাথায় দেওয়া থাকলে আর বৃষ্টির জল পড়বে না, আমার ঠান্ডা লাগবে না। তো একটা সাদা রঙের অত বড় টেবিলের কাভার, হ্যাঁ, সেটা আমার মাথায় দিয়ে রাস্তায় আমি ওইভাবে ভূতের মতো হেঁটে হেঁটে এঁটেছি। বিশাল বড় কাভার, সেই মানে একদম পুরো ভূতই মনে হচ্ছিলো। পাশ দিয়ে যত লোক যাচ্ছিলো গৌতমকে বলছে, भैया क्या हुआ, भाभी मुँह क्यों, भाभी का मुँह क्यों ढका हुआ है, भाभी क्यों शर्मा रही है क्या, भाभी क्यों मुख ढका हुआ है भाभी का। তো এই সব জানো এইভাবে কমেন্টস পাস করছিল, সবাই মজা পাচ্ছিল ওই জিনিসটাকে নিয়ে। কিন্তু আমি কি করব, আমার দুটো হাতে ব্যাগ ছিল, এক হাতে স্ট্যান্ড ছিল ফোনের, যে আমি ওগুলো সরাতেও পাচ্ছিলাম না। তো আমি এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো কত রং এখনও লেগে আছে আমার মুখে। এই সেই টেবিল কভারটা যেটা আমি মাথায় দিয়ে এসেছিলাম। আজকে যেহেতু হোলি ছিল, বৃষ্টি হচ্ছে, যেহেতু বাইরে রাস্তায় লোক কম, রাস্তায় যদি লোক থাকতো তাহলে আজকে এই মানে টেবিল কভারটা মাথায় নিয়ে আমার ভিডিওই ভাইরাল হয়ে যেত, এইটুকু একদম শিওর, যা ভূতের মতো লাগছিলো। তো টেবিল কভারটা আনার পর সব ফোন করে আমাকে বলল যে টেবিল কভারটা যেন আলাদি কেচে নিয়ে আমি ক্লাবে দিয়ে আসি। ভাবতে পারো কত চালাক ওরা, মানে এদিকে দেখালো আমার প্রতি ওরা কত ভালোবাসা, বৃষ্টিতে ভিজে গেলে আমার কষ্ট হবে সেই কারণে এটা আমার মাথায় দিয়ে দিল। এইদিকে বলছে কেচে যেন সাদা করে নিয়ে ক্লাবে দিয়ে আসি। মানে আমার সাথে আজকের দিনে ওরা চালাকি করে নিল। রাতে সবাই মিলে ক্লাবে খেয়েছিলাম বিরিয়ানি, সেটা আর ভিডিও করা হয়নি। তো কিছু আমার আর মেয়ের ফটো দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। চলো বাই, গুড নাইট।